মূলত আজকে আপনারা লক্ষ্য করে দেখেছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আমরা আদালতের কাছে উপস্থাপিত সাক্ষী যে সাক্ষী বিগত সময়ে দুদক এবং সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে তার প্রত্যেকটি সাক্ষ্য থেকে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের কথা বলা হয়েছে সেই রিলিফ ফান্ডের সঙ্গে কোন রকম সংস্রব বেগম খালেদা জিয়ার ছিল না। আমরা আরও দেখেছি পরবর্তীতে এই মামলায় যে সমস্ত ট্রাস্ট হয়েছে যে ট্রাস্টের মাধ্যমে গেছে সেখান থেকেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সেই ট্রাস্ট পরিচালিত হয়েছে। আমরা এও বলেছি যে টাকাটির কথা বলা হয়েছে সেই টাকাটি কমপক্ষে 2 বছর পর্যন্ত সেখানে প্রধানমন্ত্রীর তহবিলে সেখানে উপস্থিত ফান্ডে সেখানে উপস্থিত ছিল। কোন ব্যক্তি যদি কোনো কারণে কোনো প্রাপ্য টাকা যদি আত্মসাৎ করতে চান তাহলে তো তিনি সেই টাকা সেখানে এতদিন পর্যন্ত রাখবেন না। এটা হচ্ছে একটা। 2 নম্বর কথা হচ্ছে শুধুমাত্র এই মামলার বিচার করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবেই শুধুমাত্র আক্রমণ করা হয়নি। তার 2 ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মরুম আরাফাত রহমান কোকো, ওনার এক ভাগ্নে মমিনুর রহমান, এমনকি বিএনপি নেতাদের পর্যন্ত নাম উল্লেখ করে বলা হয়েছে যে তারা সবাই মিলে সংঘবদ্ধভাবে এই ধরনের তাদের ভাষায় এই এতিমের টাকা চুরির সঙ্গে জড়িত। এবং আমরা অত্যন্ত আনফরচুনেটলি বলেছি নিম্ন আদালত 5 বছর সাজা দিলেও তাকে যে 10 বছর উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ করল যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সবই ধারণার ভিত্তিতে। এই মামলার কোনো লিগ্যাল এভিডেন্স আইনগত কোনো সাক্ষ্য নেই, সেটা আমরা চুলচিলা বিশ্লেষণ করে আদালতের সামনে বলেছি এবং আমরা সেটা আমরা প্রত্যাশা করে আমাদের সিনিয়র বলেছেন যে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আমার মনে হয় যে আমরা যেটা প্রত্যাশা করি সারা দেশের মানুষের প্রত্যাশা করে বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া তার যে প্রতি যে অন্যায় এবং অবিচার হয়েছে তিনি ইনশাআল্লাহ আজকে স্বাধীন বাংলাদেশের ন্যায় বিচার পাবেন, এটা আমাদের প্রত্যাশা। এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার দুদকের পক্ষ থেকে একটা কাগজ দেখাতে পারে বেগম খালেদা সই করছে বা কোনো নির্দেশ দিয়েছে এবং টাকাটা পুরোপুরি অ্যাকাউন্টে আছে, টাকা আত্মসাৎ হয়নি। বেগম খালেদা জিয়ার তার কোনো স্বাক্ষর নাই, নির্দেশ নেই, তাকে বিনা এভিডেন্সে উইদাউট এভিডেন্স তাকে সাজা দেওয়া হয়েছে। আমরা তার ন্যায় বিচার চাই এবং আইনের ব্যাখ্যা দিয়েছেন কাজল কামাল সাহেব, কাজল সাহেব, জয়নাল সাহেব সবাই আইনের ব্যাখ্যা দিয়েছি, এভিডেন্স বলে শুনেছি এবং ইনশাল্লাহ এটা ট্রাস্ট এবং বাংলাদেশে মামলা চলতে পারে না। ধন্যবাদ।